আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ফ্যামিলির মধ্যে পলিটিক্স বা পারিবারিক রাজনীতি। পরিবারের সবগুলো মানুষ যদি একই রকম হয়ে যায়, দেখবেন সেই পরিবারে আর আনন্দ থাকে না। পরিবারের সবকটা মানুষ সমান নয়। প্রত্যেকের চিন্তাভাবনা বলুন, যেমন চালচলন, খাওয়া দাওয়া, অর্থাৎ পুরো জীবনযাত্রাটাই যে যার মতন। যে পরিবারের সদস্যের সংখ্যা যত বেশি, সেই পরিবারের সমস্যাও দেখবেন ততটাই জটিল। যৌথ পরিবারের সবচেয়ে বড় প্রবলেম, প্রত্যেকে চায় নিজে ভালো থাকব। কিন্তু আগেকার দিনে যৌথ পরিবারের কোনো সমস্যাই কিন্তু সেরকম ছিল না। বাড়ির জেঠিমা কাকিমারাই বাড়ির সব ছেলেদেরকে একসাথে বসিয়ে খেতে দিত, স্নানও করিয়ে দিত। আবার একটু শরীর খারাপ হলেই বাড়ির সবাই টোটকার পদ্ধতিতে সুস্থ করে তুলত বাচ্চাদের। মায়েরা কোথাও গেলেও বাচ্চারা টেরও পেত না, এতটাই যৌথ পরিবারের কাকিমা জেঠিদের ভালোবাসা থাকত। তাছাড়া পরিবারের 50 থেকে 60 জনের রান্না, খেতে দেওয়া, সমস্ত কাজ সবাই ভাগ করে করত। একজন রান্নার দিক সামলালে আরেকজন অন্য কাজে ব্যস্ত থাকত। আর একটা জিনিস, তা হলো দুর্গাপূজাতে সমস্ত বউদের জন্য একই প্রিন্টের শাড়ি, শুধুমাত্র কালার আলাদা। তাতেই সবাই মজা করে মন্দিরে যেত। মনের মধ্যে কলুষিত ভাবই ছিল না কিন্তু কারো মধ্যে। আর এখনকার পরিবারের মধ্যে সবাই সবাইকে মাপছে, শায়েস্তা করার চেষ্টা করছে শুধু নিজে ভালো থাকার জন্য। ফ্যামিলি পলিটিক্স মেনটেন করা কিছু মানুষ আছে যাদেরকে স্বয়ং ভগবানও পরিবর্তন করতে পারবে না। কাজেই কখনো জোর করে পরিবর্তন করা উচিতও নয়। কোনো গণ্ডগোলের মধ্যে না থেকে কিভাবে বাঁচিয়ে চলা যায় সেটা চেষ্টা করতে হবে মনে মনে। যেহেতু একই বাড়িতে থাকবেন, সেহেতু মুখদর্শন না করে তো আর থাকা যাবে না। একই পরিবারে থাকলে যেহেতু খেতে হবে, থাকতে হবে, কথা বলতে হবে, কিন্তু মনে মনে তার থেকে বিচ্ছিন্ন থাকা উচিত। কারো কোথায় গায়ে মাখবেন না, সাবধানে থাকা উচিত। বিশ্বাস ভরসা করার ব্যাপারে সচেতন থাকতে হবে। ফ্যামিলি পলিটিক্স মেনটেন করার সোজা উপায় হলো নিজেকে চালাক নয়, বোকা বোকা ভাবুন। সব কথা গায়ে মাখার দরকার নেই, সব জিনিস মাথায় নেওয়ার দরকারও নেই। রাগ সংযম করুন, আর প্রতিটি স্টেপ ভেবে চলতে হবে। অন্তরের ভাবনাটা ঠিক রাখুন, তর্ক এড়িয়ে চলবেন, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। দেখবেন এই বুদ্ধি নিয়ে চলতে পারলেই সংসারে পলিটিক্সকে জয় করা সহজ হবে।